মোনামি ম্যাম ইউনিভার্সিটি একজন শিক্ষিকা, উনি হলো জাতির বিবেক, উনি একজন নারী। আপনি এইভাবে শাড়ি পরে মাথার চুল এলোমেলো করে আমাদের যারা হালাল পন্থায় করছেন তারা কি এগুলো দেখেন না? এখন কানা এখন সব যাই দিয়েছে, সামনের ব্যানারে হুজুররা না, পিছনের ব্যানারে হুজুররা, সামনের বাজারে নারীরা। বাইতুল মোকাররমের জায়গায় জীবনে কোনদিন মহিলারা দাঁড়ায় ওখানে মিছিল করতে পারে নাই। সেই জায়গার মতো জায়গার ভিতরে আপনারা সামনে নারীদেরকে রাখলেন, পিছনে আপনার হুজুররা দাঁড়াইলেন। আপনাদের লজ্জা থাকার দরকার। বিগত দিনে নারীদেরকে নিয়ে কত কুৎসারটনা করছেন আপনারা, নারীদের ব্যাপারে কত খারাপ খারাপ মন্তব্য করেছেন আপনারা। এখন সিয়ারের জন্য সব জায়গায় জয় গেল। আমরা মা বন্ধুকে মূল্যায়ন দেখেই বলছি, মা বন্ধুরা মা বন্ধুর মতো শালীন ভাবে থাকবে, আমাদের আপত্তি নাই। আপনাদের আমরার মতো মোল্লাদের এই যে মুনাফিকের কারণে আজকে অনেক ধরনের সমস্যা কেবল শুরু হইছে, আরো দেখবেন কত কামড়া কামড়ি শুরু হয়। এজন্য আমি বলছিলাম যারা বলে আমরা মাজারে গিয়ে সেজদা করি, এদেরকে বলছিলাম, এই জন্য চলে গেছি। ওরা বারবার জাতিকে বিভ্রান্ত করেছে, ওরা বারবার মানুষকে ধোঁকা দিয়েছে, মিসগাইড করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়ে কথা বলেছে। সুন্নিদের সুমহান জায়গাকে কলুষিত করার জন্য রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে ওরা স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য চেয়ারের লোভে একমাত্র বিগত দিনে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এখন এত বড় ইস্যু আছে, এই দেশের ইস্যু, দেশের ক্রাইসিস মুভমেন্ট, এই মুহূর্ত তাদের কোনো আওয়াজ নাই। বুঝতে গেলে তারা সারা জীবন যা করছে একমাত্র চেয়ারের জন্য আর বান্ডেলের জন্য। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তাহলে বলুন, সাজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজার গিয়ে সাজদা করি? তাহলে আমরা মাজার পূজারি বলেন কেন? এটা প্রশ্ন রাখলাম। যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়, যদি কেউ করে, সে আলেম কিনা দেখবেন। সাধারণ পাবলিক যদি করে তাকে ধরবেন, ধরে বলবেন যে এই বেটা তুই সাজদা করলে কি লেগে, তার কাছে জবাব পেলে জবাব দিব। আপনারা কিছু হইলে আপনাদের মতাদর্শের সাথে না মিললে আপনারা মেরে ফেলেন। দেশে আইন আছে না নাই? আর আইন আছে না নাই? তা আপনি আইন হাতে তুলে নিলেন কেন? এক বেচারা যদি মুরতাদ হয় কিংবা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, যেটা আমাদের এই বাংলাদেশ ইসলামী স্টেট না, তাহলে আপনি আইন হাতে তুলে নিলেন কেন? দেশে আইন আছে, আইন